মালদা মানে আমের জেলা। মালদার আম জগৎ বিখ্যাত। আমের মরশুম তো শেষ, কিন্তু আম খাওয়ার শখ যারা রাখেন তারা পুজো মণ্ডপে আসলেই পেয়ে যাবেন মালদার সুস্বাদু রকমারি আম। তার সঙ্গেই পুরো দুর্গাপুজোর মণ্ডপটি গড়ে তোলা হচ্ছে বিভিন্ন আমের কথার থিমের ওপর। এই পুজো মণ্ডপের একপাশে বসবে আমের বাজার, যেখানে দর্শনার্থীরা নিজেদের পছন্দ মতো সস্তায় আম কিনতে পারবেন। এবারে আমের কথা থিম এবং আম বাজার করেই দুর্গাপুজোয় চমক দিতে চলেছে ইংরেজবাজার পুরসভার 10 নম্বর ওয়ার্ডের পুরাটুলি জুবলি রোড সংলগ্ন এলাকার নাট মন্দির হংসগিরি লেনের সার্বজনীন দুর্গাপুজো উৎসব কমিটি। মালদার বিভিন্ন প্রজাতির সুস্বাদু আমের বিশদ ব্যাখ্যা এবং সেই আম পুজো মণ্ডপে বিভিন্ন আকৃতিতে তৈরি করে তুলে ধরা হবে। মালদায় যেসব আমের সুনাম রয়েছে তার মধ্যে ফজলি, ল্যাংড়া, হিমসাগর, গোপাল ভাঁড়, রানী পসন্দ এবং আরও বেশ কিছু জাতের আমকে ঘিরে মূলত তৈরি হচ্ছে সংশ্লিষ্ট পুজো কমিটির মণ্ডপটি। এর সঙ্গেই পুজো মণ্ডপে একপাশে থাকবে আমের বাজারও, যেখানে দর্শনার্থীরা ইচ্ছে করলেই পছন্দ মতন আম কিনতে পারবেন। উল্লেখ্য, মালদার সুস্বাদু জগৎ বিখ্যাত আমের পরিচয় রয়েছে দেশ জুড়ে, বিদেশের বাজারেও তার চাহিদা রয়েছে। আর সেই অর্থকরী ফল আমকে ঘিরেই ইংরেজবাজারের নাট মন্দির হংসগিরি লেনের সার্বজনীন দুর্গাপুজো উৎসব কমিটির কর্মকর্তারা চমক দিতে চলেছেন। এবারে এই দুর্গোৎসব কমিটির পুজোর বাজেট প্রায় 2 লক্ষ টাকা। গত কয়েক বছরে একের পর এক থিমের পুজো করেই মালদাবাসীর আকর্ষণ কেড়েছে এই সার্বজনীন দুর্গাপুজোটি। এবারও তার অন্যথা হচ্ছে না, আকর্ষিত করবে মালদাবাসীকে, এটাই আশা করছেন ক্লাব কর্তারা। আমাদের এবছরের থিম হচ্ছে মালদার আমের কথা। অর্থাৎ আমাদের অনেকটা এগিয়ে গেছে, আমরা আশা করি পঞ্চমীতে ফিনিশিং হয়ে যাবে। মণ্ডপটা কেমনভাবে তুলে ধরছেন দর্শনার্থীদের কাছে? মণ্ডপটা কেমন তুলে ধরছেন? প্রতি বছরে নেয়, এবছরও আশা করি প্রচুর দর্শনার্থী আসবে। একটা ভিড়ের প্রভাব থাকেই আমাদের, একটা নাটমন্দিরে প্রতি বছর যেভাবে দিয়ে আসি সেই বছর এই বছর ভালো প্রভাব মালদাবাসীকে দিতে চাইছি আমরা। এবং যে মালদার যে আমটা সেটা তুলে ধরা হয়েছে এবং আশা করি অনেক তীর্থযাত্রী আমরা আসবে। এটা মালদার যে সমস্ত বিখ্যাত আম আছে সম্পূর্ণ সামনে ধরা যায়, ন্যাংরা আছে, ফজলি আছে, আপনার হচ্ছে লখনৌ আছে, যে ধরনের সম্পূর্ণ আমের সব আমেরই তুলে ধরা হয়, সব আমকে ধরে এবং সব আমেরই ইতিহাস লেখা থাকছে। বাজার, এই আম বাজারে কি আম বিক্রি হবে? হ্যাঁ, ওখানে আপনার হচ্ছে সব রকম আম ডালিতে থাকবে, আমের একটা বাজারও থাকবে এবং আম সব বিক্রি হবে এবং ক্রেতারাও কিনবে। মালদার জগৎ বিখ্যাত আম, এটা চিন্তা ভাবনা কোথা থেকে আসলো এবং কেমনভাবে বার্তা দিলেন মানুষকে, কেমনভাবে পৌঁছাবে? মালদার এটা বিখ্যাত যে আমটা আমাদের হরিশ্চন্দ্রপুরের যে একটা উচ্চারিত ছিল, মানে ওদের রাজার আমল থেকে, সেই আমের ওইখানে ইতিহাসটা তুলে ধরা হয়েছে। এবছর পুজোর বাজেট 50,000 কেটে দেবে। কত পুজোর বাজেট এবার পুজোর বাজেট 1,80,000। প্রতিমায় কি থাকছে? প্রতিমা তো আমাদের যে সাবিকি প্রতিমা হয় সেরকম, যেহেতু প্রতিমাটা আমাদের মন্দিরের পুজো, নাট মন্দিরে পূজারিত, এই প্রতিমা চেঞ্জ করা হয় না, অতএব আমাদের প্রতিমাটা সাবিকি প্রতিমাই থাকবে। দর্শনার্থীদের ভিড় সামাল দিতে কি ব্যবস্থা থাকছে? দর্শনার্থীদের ভিড় সামলাতে আমাদের 2টো গেট করা হয়েছে, ইন আউট করা হয়েছে, একদিক দিয়ে প্রবেশ পথ, একদিক দিয়ে বাইরের পথ। অতএব ওইখানে কোনো রকম 4 সাইডে সব রকম জলের ব্যবস্থা থাকে এবং যে যত প্যান্ডেলে যা জিনিসপত্র রাখা সেটা প্রয়োজনীয় সবই থাকবে ব্যবস্থা নিয়ে। কতটা মন জয় করতে পারেন দর্শনার্থীদের এবার? আশা করি আমাদের 100%ই আপনারা তো আশাবাদী যে এবছর আমাদের মালদাতে বেশ ভালো আশা, মানে সারা পাবো। কারণ প্রত্যেক যদি সারাটা পিএসিটি আসলে তাই অনুযায়ী অনেকটা বেশি ভালো পাবো। কতদিন ধরে এই কাজ চলছে আপনাদের? এটা 1 মাস ধরেই চলছে। এই যে বিভিন্ন আম বললেন, আমগুলো কোথা থেকে আনা হচ্ছে এবং কিছু আম ধরেন মালদাতেই বা বেশিরভাগ মালদারই মণ্ডপ সজ্জার শিল্পী কে থাকছে, আলোক সজ্জার শিল্পী, এসব নিজস্ব সব আম যারা ড্রয়িং করছে, সব পাড়ার সব ছেলেমেয়ে যে প্রতি বছর করে, এবছর তাই পাড়ার সব বাচ্চারাই ড্রয়িং করেছে। আপনার নাম? মঙ্গল দাস। বলছি এবছর হ্যাঁ আমাদের একটা তো অন্য এখানে খাওয়ানো হয়, প্রত্যেকটা যারা দূরে থেকে আসে, গ্রাম থেকে, তারা রেস্ট নিয়ে এসে এখানে একটা অন্নভোগ খাওয়ানো হয় এবং জলের ব্যবস্থা রাখা থাকে, তারা জলটাও ব্যবহার করে খায়। আমাদের পুরো শুদ্ধ পরিশুদ্ধ জলটাকে আমরা দিয়ে থাকি এবং বস্ত্র বিতরণও থাকে মাঝে মধ্যে। আমাদের 6 তারিখে আছে।